আজ আর সে সম্পর্ক নেই, সবকিছু বদলে গেছে। সন্তান তার পিতার খবর রাখে না, ভাই তার ভাইয়ের খবর রাখে না, আত্মীয় তার আত্মীয়র খবর রাখে না। এই হলো বর্তমান সমাজ ব্যবস্থা। তখনকার সময় ইলিশ মাছ রান্না হলে অনেক দূর পর্যন্ত তার সুগন্ধি ছড়িয়ে পড়ত। সকালে ঘি দিয়ে আলু ভর্তা খেলে রাত পর্যন্ত তার সুগন্ধি থাকত। অথচ আজ কোন খাদ্যে সুগন্ধি তো নেই, বরং সব খাদ্যের মধ্যে রয়েছে ভেজাল। তুই জেনে রাখ, আমি যতদিন জীবিত আছি, এদেশের কোথাও কোনো পঞ্চায়েত ব্যবস্থা না থাকলেও আমার আমার এই নীলগঞ্জে থাকবে। এটাই আমার শেষ কথা। চাচা, অবশ্যই থাকবে। চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমার বাবাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাকে তো দেননি। ন্যায় বিচারকের বিচার দেখতে এসেছি। অপরাধী হলো বাদশাহ সর্দার, অপরাধ হলো পঞ্চায়েতের বিচার অমান্য করে একটি হিন্দু মেয়ের হাত ধরে বিচারকের সামনে দাঁড়িয়ে আছে। আর কিছু বলতে হবে না। পরিষদ, আপনারা বসুন। অপরাধী যেই হোক না কেন, বিচারকের দৃষ্টিতে সে অপরাধী। তাই আপনারা মতামত দিন। পঞ্চায়েত সাহেব, বলবেন কি কোনটা হিন্দুর রক্ত আর কোনটা মুসলমানের রক্ত? আপনারাই বলুন, কোনটা মুসলমানের রক্ত আর কোনটা হিন্দুর রক্ত? আপনারা নীরব কেন? আপনারা উত্তর দিন।